হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিটামিনস হলো ভাইটাল অ্যামিনস, কিছু অর্গানিক কম্পাউন্ড যা আমাদের বডিতে সিনথেসিস হয় না। আমাদেরকে বিভিন্ন ধরনের ডায়েট এবং ফুড থেকেই এগুলো নিতে হয়। ভিটামিনস আমাদের হেলথের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বাট এগুলো আমাদের কম পরিমাণে লাগে। তাই ভিটামিনসকে মাইক্রোনিউট্রিয়েন্টসও বলা হয়ে থাকে। আমাদের হেলথের ওপর ভিটামিনসের প্রচুর বেনিফিটস রয়েছে, যার মধ্যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্য। আমাদের বডির অ্যাডাপটিভ এবং ইনেট এই দুই ধরনের ইমিউনিটিতেই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ভিটামিনস। তো চলুন দেখে নিই বিভিন্ন ধরনের ভিটামিনের কি এফেক্ট রয়েছে আমাদের ইমিউনিটিতে। যার মধ্যে প্রথমেই আসি ভিটামিন এতে। ভিটামিন এ এবং এর বিভিন্ন ধরনের মেটাবোলাইটস আমাদের ইনেট ও অ্যাডাপটিভ এই দুই ধরনের ইমিউনিটিকেই রেগুলেট, স্টিমুলেট এবং মডিউলেট করতে পারে। ইনেট ইমিউনিটিতে স্কিন, জিআই ট্র্যাক, রেসপিরেটরি ট্র্যাক, জেনিটোরিনারি ট্র্যাক, এপিথেলিয়াল সেল এবং মিউকোসাল সেল ইনফেকশনের বিরুদ্ধে অ্যাজ এ ব্যারিয়ার কাজ করে ভিটামিন এ। এই মিউকোসাল সেলগুলোর স্ট্রাকচারাল ও ফাংশনাল ইন্টিগ্রিটি বজায় রাখে ভিটামিন এ, এবং এই মিউকোসাল সেলগুলোকে স্টিমুলেট করে মিউকাস প্রোডাকশানের জন্য, যার ফলে মিউকোসাল টিস্যুগুলোতে নন স্পেসিফিক ইমিউন ফাংশন ইমপ্রুভ হয়। বিভিন্ন ধরনের ইনেট ইমিউন রেসপন্স তৈরিকারী সেল যেমন ম্যাক্রোফ্যাজেস, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল, এই সেলগুলোর নর্মাল ফাংশনের জন্য ভিটামিন এ প্রয়োজন। তার সাথে সাথে এপিসি মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যেমন ডেনড্রাইটিক সেল, এই সেলগুলোর অ্যাক্টিভেশন এবং ম্যাচুরেশনের জন্য ভিটামিন এ লাগে। ভিটামিন একে অ্যান্টি ইনফ্ল্যামেটরিও বলা হয়। আমাদের শরীরে বিভিন্ন ধরনের ম্যাক্রোফ্যাজেস রয়েছে, যার মধ্যে M1 ম্যাক্রোফ্যাজেস আমাদের শরীরে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন সিক্রেট করে, যেটা আমাদের বডিতে ইনফ্ল্যামেশনকে প্রমোট করে। আর M2 ম্যাক্রোফ্যাজেস অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন সিক্রেট করে, যেটা আমাদের শরীরে ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। ভিটামিন এ বোন ম্যারোতে এই M1 ম্যাক্রোফ্যাজেসকে M2 ম্যাক্রোফ্যাজেসে ট্রান্সফার করে ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। তার সাথে সাথে ভিটামিন এ বোন ম্যারোর হেমাটোপোয়েটিক স্টেম সেলের লাইফ স্প্যান বৃদ্ধি করে, এবং এই স্টেম সেল থেকে বিভিন্ন ধরনের ইমিউন সেল তৈরি হয়। বিভিন্ন ধরনের ইমিউন অর্গ্যান রয়েছে, যেমন স্প্লিন, থাইমাস গ্ল্যান্ড, যেগুলো বিভিন্ন ধরনের ইমিউন সেলের ডিফারেন্সিয়েশন, প্রলিফারেশন এবং ম্যাচুরেশনে হেল্প করে। আর এই ইমিউন অর্গানগুলোর প্রপার ফাংশনের জন্য ভিটামিন এ প্রয়োজন। অ্যাডাপটিভ ইমিউনিটিতে টি সেল এবং বি সেলের প্রপার ফাংশনিংয়ের জন্য ভিটামিন এ প্রয়োজন। বি সেলের গ্রোথ, প্রলিফারেশন, টি সেল ডিভিশন এবং টি সেল সিগন্যালিংয়ে ভিটামিন এ প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের ভ্যাকসিনের প্রপার ফাংশনের জন্য আমাদের বডিতে ভিটামিন এর লেভেল যথেষ্ট হওয়া প্রয়োজন। আর সেই জন্যই বাচ্চাদেরকে 9 মাস বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত 6 মাস অন্তর অন্তর 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট এবং 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট করে ভিটামিন এ অয়েল খাওয়ানো হয়। ভিটামিন এর অ্যাক্টিভ ফর্মটি হলো রেটিওনিক অ্যাসিড। এই রেটিওনিক অ্যাসিডের আইসোমারগুলি হলো স্টেরয়েড হরমোন, যা সেলের নিউক্লিয়াসে থাকা রেটিনয়েড রিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে। দুই ধরনের রেটিনয়েড রিসেপ্টরস রয়েছে, একটা হলো রেটিওনিক অ্যাসিড রিসেপ্টরস বা RAR, আর অন্যটা হলো রেটিনয়েড এক্স রিসেপ্টর বা RXR। এই রিসেপ্টর দুটি হেটেরোডাইমার হিসেবে নিউক্লিয়াসে উপস্থিত থাকে। রেটিওনিক অ্যাসিড এই রিসেপ্টর কম্বো অর্থাৎ RAR RXRকে স্টিমুলেট করে, যা ডিএনএতে থাকা রেটিওনিক অ্যাসিড রেসপন্স এলিমেন্টের সাথে বাইন্ড করে এবং ভিটামিন এ স্পেসিফিক জিনে ট্রান্সক্রিপশন শুরু হয়। তো এভাবেই ভিটামিন এ বিভিন্ন ধরনের ইমিউন সেলের গ্রোথ, পলিফারেশন, ডিফারেন্সিয়েশন, ম্যাচুরেশন এবং অ্যাক্টিভিটিকে রেগুলেট করে। ভিটামিন এ ডেফিসিয়েন্সির ফলে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স কম্প্রোমাইজড হয় এবং ইনফেকশনের চান্স বাড়ে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি ইনফ্যান্ট, চাইল্ড ও ওমেন মর্টালিটি, মরবিডিটি রেট বাড়িয়ে দেয়, এবং খুব সহজেই আমরা ম্যালেরিয়া, মিজিলস ও ডায়রিয়ার মতো ইনফেকশনে আক্রান্ত হয়ে পড়ি। বিভিন্ন ধরনের ইমিউন সিস্টেম ফাংশন এবিলিটি যেমন কেমোট্যাক্সিস, ফ্যাগোসাইটোসিস, সাইটোকাইন প্রোডাকশন, টি সেল সিগন্যালিং, এগুলো এফেক্ট হয় ভিটামিন এর অভাবে। ভিটামিন এর অভাবে ন্যাচারাল কিলার সেল নিউট্রোফিলের ব্যাকটেরিয়া কিলিং এবিলিটি কমে যায়। নিউট্রোফিল অক্সিডেন্ট ফর্মেশন করতে পারে না এবং ব্যাকটেরিয়া কিলিং এবিলিটিও নিউট্রোফিলের উইক হয়ে পড়ে। সো ওভারঅল ভিটামিন এর অভাবে আমাদের হিউমোরাল ও সেল মিডিয়েট দুই ধরনের ইমিউনিটি কম্প্রোমাইজড হয়। নেক্সট কথা বলি ভিটামিন ডি নিয়ে। ভিটামিন D3 হলো একটা পোটেন্ট ইমিউনো মডিউলেটর। ভিটামিন এর মতো ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম 125 ডাইহাইড্রো ভিটামিন D3 স্টেরয়েড হরমোন হিসেবে কাজ করে এবং বিভিন্ন ধরনের জিনের এক্সপ্রেশনকে রেগুলেট করতে পারে। সো নিউক্লিয়ার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর VDR বা ভিটামিন ডি রিসেপ্টরস ভিটামিন D3 এর প্রভাবে রেটিনয়েড এক্স রিসেপ্টরের সাথে হেটেরোডাইমার কমপ্লেক্স তৈরি করে।
এবং এই ভিডিআর আরএক্সআর কমপ্লেক্সটি ভিটামিন D3 দ্বারা স্টিমুলেট হয়ে সেলের ডিএনএতে থাকা ভিটামিন ডি রেসপন্স এলিমেন্টের সাথে বাইন্ড করে এবং স্পেসিফিক জিনের ট্রান্সক্রিপশন শুরু করে। বিভিন্ন ধরনের ইমিউন সেলে যেমন ম্যাক্রোফ্যাজেস, মনোসাইট, ডেনড্রাইটিক সেল, অ্যাক্টিভেটেড টি সেলে ভিটামিন ডি রিসেপ্টরস থাকে এবং ভিটামিন ডি অ্যাজ এ লিগ্যান্ড এই সমস্ত সেলগুলোর ফাংশনকে রেগুলেট করতে পারে। তার সাথে সাথে ম্যাক্রোফ্যাজেস সেলে 25 হাইড্রক্সি ভিটামিন D3 1 হাইড্রক্সিলেস এনজাইম তৈরি হয়, যে এনজাইমের সাহায্যে ম্যাক্রোফ্যাজেস সেল ভিটামিন ডি থেকে এর অ্যাক্টিভ ফর্ম ভিটামিন D3 তৈরি করতে পারে। বিভিন্ন ধরনের AMPs মানে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস এবং ইমিউনোপ্রোটিন আমাদের ইনেট ইমিউন সিস্টেমের এসেন্সিয়াল কম্পোনেন্ট। এরা ডাইরেক্টলি প্যাথোজেন কিল করতে পারে। ভিটামিন D3 দুটি AMP পেপটাইডস ক্যাথিলিসিডিন এবং ডিফেন্সিনের ফাংশনকে রেগুলেট করতে পারে। তার সাথে সাথে অন্যান্য ইমিউন সেলের পলিফারেশন এবং সাইটোকাইন প্রোডাকশনকেও রেগুলেট করে ভিটামিন D3। আমাদের ইন্টেস্টিনাল লাইনিংয়ে টি সেল মাইগ্রেশনে হেল্প করে ভিটামিন D3 এবং যার ফলে আমাদের মিউকোসাল ইমিউনিটি স্ট্রং হয়। ভিটামিন ডি আমাদেরকে প্রোটেক্টিভ ইমিউনিটিও প্রোভাইড করে, টিউবারকিউলোসিসের মতো ইনফেকশন থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। বিভিন্ন ধরনের স্টাডি থেকে দেখা গেছে যে লোয়ার লেভেল অফ ভিটামিন ডি ইনক্রিজ দ্য চান্সেস অফ ইনফেকশন। ভিটামিন ডি টি হেল্পার সেল 1 এবং টি হেল্পার সেল 2 এর ব্যালেন্সকে মডিউলেট করতে পারে। ভিটামিন D3 টি হেল্পার সেল 1 এর ফাংশন এবং ডেভেলপমেন্টকে ইনহিবিট করে আর টি হেল্পার সেল 2 এর ফাংশন এবং ডেভেলপমেন্টকে বৃদ্ধি করে, যার ফলে অটোইমিউন ডিজিজের চান্স কমে এবং টিস্যু ট্রান্সপ্লান্টেশনের সময় গ্রাফট রিজেকশনও হয় না। তো এবারে একটুখানি দেখে নিই এই টি হেল্পার সেল 1 এবং টি হেল্পার সেল 2 এর ফাংশনটা কী। টি হেল্পার সেল অর্থাৎ CD4 সারফেস প্রো সেল দুই ধরনের হয় ডিপেন্ডিং অন সাইটোকাইন প্রোডাকশান। একটা হলো টি হেল্পার সেল 1 আর অন্যটা হলো টি হেল্পার সেল 2। তো টি হেল্পার সেল 1 আমাদের শরীরে ইনফ্লামেশন প্রডিউস করে এবং ম্যাক্রোফেজেস অ্যাক্টিভেশনে সাহায্য করে। এরা ইন্টারলিউকিন 2, ইন্টারফেরন ডেল্টা, টিউমার নিক্রোসিস ফ্যাক্টর আলফা এই ধরনের সাইটোকাইন প্রডিউস করে এবং যেগুলো আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি করে। এই টি হেল্পার সেল 1 ইন্ট্রাসেলুলার ভাইরাল ও ব্যাকটেরিয়াল প্যাথোজেনকে কিল করতে পারে। টি হেল্পার সেল 1 নাইট্রিক অক্সাইড প্রোডাকশন এবং সাইটোটক্সিক টি লিম্ফোসাইট প্রলিফারেশনের মাধ্যমে ফ্যাগোসাইটোসিস অ্যাক্টিভিটিকে প্রমোট করে। তবে অতিরিক্ত টি হেল্পার সেল 1 বা ওভার অ্যাক্টিভ টি হেল্পার সেল 1 বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজ তৈরি করে। ভিটামিন ডি টি হেল্পার সেল 1 এর এই ইনফ্লামেটরি অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করে, টি সেল প্রলিফারেশনটাকে ইনহিবিট করে এবং ভিডিআর আরএক্সআর কমপ্লেক্সের ভিটামিন ডি রেসপন্স এলিমেন্টের সাথে বাইন্ডটাকে রেস্ট্রিক্ট করে। আর অন্যদিকে টি হেল্পার সেল 2 আমাদের শরীরে হিউমোরাল মিডিয়েট বা অ্যান্টিবডি মিডিয়েট ইমিউনিটি প্রদান করে। টি হেল্পার সেল 2 এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়াল ইনভাশন, ভাইরাল ইনফেকশন, বিভিন্ন ধরনের টক্সিন এবং অ্যালার্জেন থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। টি হেল্পার সেল 2 ইন্টারলিউকিন 4, 5, 6, 9, 13, 25 এই ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন প্রডিউস করে এবং এই সাইটোকাইনগুলো আমাদের শরীরে অ্যান্টিবডি প্রোডাকশানকে স্টিমুলেট করে, তার সাথে সাথে ইনফ্লামেশন কমাতেও সাহায্য করে। ভিটামিন ডি ইওসিনোফিলকে অ্যাক্টিভ করে বিভিন্ন ধরনের অ্যালার্জিক রেসপন্সকে রিডিউস করে, ম্যাক্রোফেজেসের অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে, তার সাথে সাথে রেগুলেটরি টি সেল এবং ন্যাচারাল কিলার টি সেলের অ্যাক্টিভিটিকেও বাড়ায় ভিটামিন D3। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজ তৈরি হয়, যেমন IDDA, মাল্টিপল স্ক্লেরোসিস, SLE, রিউমাটয়েড আর্থারাইটিস। এই অটোইমিউন ডিজিজ তখনই তৈরি হয় যখন বডি তার নিজের টিস্যুর বিরুদ্ধে ইমিউন রেসপন্স গড়ে তোলে। যেমন IDDM বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসে প্যানক্রিয়াসের ইনসুলিন প্রডিউসিং বিটা সেলের বিরুদ্ধে ইমিউন রেসপন্স গড়ে ওঠে, যার ফলে ইনসুলিন প্রোডাকশান হ্যাম্পার হয়। মাল্টিপল স্ক্লেরোসিসে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মায়োলিন প্রডিউসিং সেলের বিরুদ্ধে ইমিউন রেসপন্স গড়ে ওঠে। আর SLEতে বিভিন্ন টিস্যু ও অর্গানের বিরুদ্ধে, আর রিউমাটয়েড আর্থারাইটিসে জয়েন্টের কোলাজেন প্রডিউসিং সেলের বিরুদ্ধে অটোইমিউন রেসপন্স তৈরি হয়। তো আমাদের শরীরে প্রত্যেকটা ইমিউন সেলের প্রপার ফাংশনের জন্য আমাদের বডিতে ভিটামিন ডির লেভেল যথেষ্ট হওয়া প্রয়োজন। এবার কথা বলি ভিটামিন সি নিয়ে। ভিটামিন সি কোলাজেন সিনথেসিস এবং বিভিন্ন ধরনের লিপিড সিনথেসিসে সাহায্য করে, যার ফলে একটা স্ট্রং এপিথেলিয়াল ব্যারিয়ার তৈরি হয় এবং ইনেট ইমিউন সিস্টেমও স্ট্রং হয়। ভিটামিন সি হলো একটা হাইলি এফেক্টিভ অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি আমাদের বডি সেলকে ROS বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস থেকে প্রোটেক্ট করে। বিভিন্ন ধরনের লিউকোসাইট যেমন নিউট্রোফিল, ফ্যাগোসাইট, লিম্ফোসাইট ইত্যাদি সেলগুলোর ফাংশন ও প্রোডাকশানকে স্টিমুলেট করে ভিটামিন সি।
ভিটামিন সি সিরাম অ্যান্টিবডি লেভেল ইনক্রিজ করে এবং তার সাথে সাথে কমপ্লিমেন্ট কম্পোনেন্ট 1Q প্রো কমপ্লেক্সের লেভেলটাকে বাড়িয়ে আমাদের ইনেট ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। ভিটামিন সি লিউকোসাইট ও ম্যাক্রোফেজের সেলের কেমোট্যাক্সিস ও অক্সিডেন্ট প্রোডাকশন এবিলিটি বাড়ায়, আর ব্যাকটেরিয়া কিলিংয়ের পর এক্সেস অক্সিডেন্টকে নিউট্রালাইজ করে লিউকোসাইট ও অন্যান্য ইমিউন সেলকে অটো অক্সিডেশনের হাত থেকে প্রোটেক্ট করে। ফ্যাগোসাইটোসিস অ্যাক্টিভিটির পর টিস্যু ডেব্রিস এবং সেল ডেব্রিসগুলোকে রিমুভ করে নেক্রোসিস ফর্মেশন থেকেও প্রোটেক্ট করে ভিটামিন সি। বিভিন্ন ধরনের ইমিউন সেল যেমন নিউট্রোফিল, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট, লিম্ফোসাইট, এই সেলগুলো হাই কনসেন্ট্রেশন ভিটামিন সি অ্যাকুমুলেট করে এবং নিজেদেরকে অক্সিডেটিভ স্ট্রেস ও অন্যান্য ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। ভিটামিন সি ইন্টারফেরনের লেভেলটাকে ইনক্রিজ করে, যার একটা অ্যান্টিভাইরাল প্রপার্টিজ রয়েছে। আফটার ভ্যাকসিনেশন আমাদের শরীরে যে ইমিউন রেসপন্স তৈরি হয় সেটাকেও সাপোর্ট করে ভিটামিন সি। তার সাথে সাথে ভিটামিন সি নাইট্রিক অক্সাইড প্রোডাকশান, প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশন এবং টি সেল ও বি সেল পলিফারেশনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সাইটোকাইন প্রোডাকশানকে মডিউলেট করে আমাদের বডিতে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। হিস্টামিন লেভেলকে রিডিউস করে অ্যালার্জিক রিয়াকশন কমাতে সাহায্য করে। ভিটামিন সির অভাবে আমাদের শরীরে সি রিঅ্যাক্টিভ প্রোটিনের পরিমাণ বাড়ে এবং যেটা আমাদের শরীরে ইনফ্লামেশন বাড়িয়ে বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজ তৈরি করে। তো এই সমস্ত কারণের জন্যই আমাদের ডায়েট থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি নেওয়া অত্যন্ত জরুরি। তো নেক্সট কথা বলি ভিটামিন ই নিয়ে। ভিটামিন ই হলো একটা লিপিড সলিবল অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের ইমিউন সেলের সেল মেমব্রেনে থাকা পুফা অর্থাৎ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে লিপিড পারঅক্সিডেশন থেকে প্রোটেক্ট করে ভিটামিন ই। তার সাথে সাথে আমাদের লাংসের অ্যালভিওলার লাইনিংয়ে থাকা এপিথেলিয়াল সেলকেও অক্সিডেশন থেকে প্রোটেক্ট করে ভিটামিন ই, যার ফলে বিভিন্ন ধরনের রেসপিরেটরি ইলনেস যেমন ব্রঙ্কাইটিস, অ্যাজমা ইত্যাদির চান্স কমে। ভিটামিন ই ব্লাড ভেসেলের মধ্যে কোয়াগুলেশন কমিয়ে ব্লাড ভেসেলকে ডায়ালেট করে, যার ফলে ডব্লিউবিসি খুব ইজিলি ব্লাড ভেসেলের মধ্যে ঘুরে বেড়াতে পারে এবং ব্যাকটেরিয়া, প্যাথোজেন এগুলোকে কিল করতে পারে। ভিটামিন ই আমাদের টি সেল মিডিয়েট ইমিউন রেসপন্স তৈরিতে সাহায্য করে, টি সেলের মেমব্রেন ইন্টিগ্রিটি বজায় রাখে এবং টি সেল ডিভিশন ও টি সেল সিগন্যালিংয়ে হেল্প করে। ন্যাচারাল কিলার সেলের সাইটোটক্সিক এবিলিটিটাকে বৃদ্ধি করে ভিটামিন ই এবং নিউট্রোফিলের ফ্যাগোসাইটোসিস এবং কেমোট্যাক্সিক অ্যাক্টিভিটিও বৃদ্ধি করে। ভিটামিন ই লিউকোসাইট বা ডব্লিউবিসির মাইটোজেন ইনডিউস পলিফারেশনকে বাড়ায়। বিভিন্ন ধরনের ইমিউন সাপ্রেসিভ ফ্যাক্টর যেমন টিজিএফ, বিটা, এলবিআইএফ, এসিআর ইত্যাদির প্রোডাকশান কমিয়ে আমাদের শরীরে একটা হেলদি ইমিউন সিস্টেম বজায় রাখতে হেল্প করে ভিটামিন ই। ইনফেকশনের টাইমে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন ইন্টারলিউকিন 2 এর প্রোডাকশান বাড়িয়ে সঠিক ইমিউন রেসপন্স তৈরিতেও ভিটামিন ই আমাদের সাহায্য করে। ভিটামিন ইর অভাবে আমাদের হিউমোরাল এবং সেল মেডিয়েট এই দুই ধরনের ইমিউনিটি ইম্পেয়ার্ড হয়। নেক্সট চলে আসি ভিটামিন বি কমপ্লেক্সে। তো চলুন দেখে নিই বিভিন্ন ধরনের বি ভিটামিন আমাদের ইমিউনিটিতে কিভাবে সাহায্য করে। বিভিন্ন বি ভিটামিনসের মধ্যে প্রথমেই আসি ভিটামিন বি6-এ। ভিটামিন বি6 অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম এবং সিনথেসিসের জন্য প্রয়োজন হয়, আর এই অ্যামাইনো অ্যাসিড সাইটোকাইন এবং অ্যান্টিবডির মতো ইমিউনোপ্রোটিনের বিল্ডিং ব্লক। তাই ভিটামিন বি6-এর অভাবে আমাদের হিউমোরাল এবং সেল মেডিয়েট দুই ধরনের ইমিউনিটি ইম্পেয়ার্ড হয়। লিম্ফোসাইট, সাইটোকাইন, অ্যান্টিবডি প্রোডাকশন ঠিকঠাক হয় না এবং তার সাথে সাথে প্রেগনেন্সিতে ফিটাসের ইমিউন টলারেন্সেও একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ভিটামিন বি6। নেক্সট হলো ফোলেট বা ফলিক অ্যাসিড। বিভিন্ন ধরনের ইমিউন সেল তৈরিতে ফলিক অ্যাসিড লাগে। নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের জন্য প্রয়োজন হয় ফলিক অ্যাসিড, আর এই ফলিক অ্যাসিডের অভাবে বিভিন্ন ধরনের ইনফেকশানে আমাদের আক্রান্ত হওয়ার চান্স বেড়ে যায়। আর রয়েছে ভিটামিন বি12। খাদ্য থেকে এনার্জি তৈরিতে লাগে ভিটামিন বি12। বিভিন্ন ধরনের ইমিউন সেলের মেটাবলিক অ্যাক্টিভিটি এবং পলিফারেশন রেট হাই হওয়ার জন্য এনার্জিটাও বেশি পরিমাণে লাগে। তাই প্রত্যেকটা ইমিউন সেলের সঠিক ফাংশনের জন্য ভিটামিন বি12 অত্যন্ত জরুরি। ভিটামিন বি12-এর প্রভাবে ন্যাচারাল কিলার সেলের অ্যাক্টিভিটি সাপ্রেস হয় এবং সার্কুলেটরি টি সেলের সংখ্যাও কমে যায়। তো আমরা দেখলাম বিভিন্ন ধরনের ভিটামিনস আমাদের বডিতে একটা স্ট্রং ইমিউন সিস্টেম তৈরিতে এবং প্রত্যেকটা ইমিউন সেলের প্রপার ফাংশনিংয়ের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আমরা ছোটোবেলা থেকে এটা শুনে আসছি যে ভিটামিনস আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে এবং বাড়াতে দুটোতেই হেল্প করে। তাই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় হোল গ্রেনস, বিভিন্ন ধরনের ফ্রুটস, গ্রিন লিফি ভেজিটেবলস এবং আদার ভেজিটেবলস থাকা অত্যন্ত জরুরি, যেগুলো থেকে আমরা এই ভিটামিনসগুলো অ্যাডিকুয়েট অ্যামাউন্টে পেয়ে থাকি।
So please like and share the video, and if you are new then please consider subscribing my channel and activate the bell button. Thank you for watching.